عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: كان أبو ذر يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال: فرج عن سقف بيتي وأنا بمكة فنزل جبرائيل عليه الصلاة والسلام ففرج صدري ثم غسله بماء زمزم ثم جاء بطست من ذهب ممتلئ حكمة وإيمانا فأفرغه في صدري ثم أطبقه ثم أخذ بيدي ثم عرج بي إلى السماء الدنيا। এই হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। নবীজির ঘরকে সাদকে ফাঁকা করে জিবরিল আলাইহিস সালাম নবীজির ঘরে ঢুকলেন। সেখানে নবীজির বক্ষ বিধারণ করলেন। তারপরে আবার পানি দিয়া ধৌত করে দিলেন। স্বর্ণের একটি বাটি এনে যেই বাটির মধ্যে ছিল হিকমত এবং ইমানে ভরপুর, আবার নবীজির ভিতরে এই হিকমত এবং ইমানটুকু ভর্তি করে দিলেন। আবার নবীজির সিনাকে আবার মিলাইয়া দিলেন। সুবহানাল্লাহ, ডাইরেক্ট অপারেশন। ওয়াফি রাওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে, তুম্মা গুসিলাল বতনু বিমাই জমজমা, জমজমের পানি দ্বারা নবীজির পেটকে পরিষ্কার ধৌত করে দেওয়া হলো। জমজমের পানি দ্বারা নবীজির পেটকে ধৌত করে দেওয়া হলো। তুম্মা মুলিয়া হিকমাতা ওয়া ঈমানা, তুম্মা মুলিয়া ঈমানা ওয়া হিকমাতা, তারপরে ঈমান এবং হিকমত দিয়ে ভরপুর করে দিলেন। ঈমান এবং হিকমত দ্বারা ভরপুর করে দিলেন। তুম্মা উতীতু বিদাব্বাতিন দুনাল বাগলি ফাওকাল হিমারি আবয়াজু ইউকালু লাহুল বুরাক। এই হাদিসে আছে, যখন নবীজির বক্ষ বিধারণ করলেন, বক্ষ বিধারণ করার পরে নবীজির সামনে এমন একটি সোয়ারি আরোহণ বাহন আনা হলো, যেই বাহনটা হইল কচ্ছের এবং গাদার মাঝামাঝি, যেই বাহনের নাম হইল বুরাক। সাদা রঙের বুরাক নবীজির সামনে উপস্থাপন করা হলো। আগের হাদিসে বর্ণনা করা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন। নবীজির বক্ষ বিধারণ করা হয়েছে হিকমত এবং ঈমান দ্বারা নবীজির ভিতরকে ডাকিয়া দেওয়া। তারপরে আবার নবীজির পেট মুবারককে ফেরেশতারা আবার মিলাইয়া দিয়েছে। এখন আমরা বুঝি যে হিকমত কোন জিনিসটা। কেউ কেউ বলেছেন হিকমত অর্থ হইল আল হিকমাতু হিয়া ইলমুশ শারাইয়া, হিকমত অর্থ হইল শরীয়তের ইলম। আবার কেউ কেউ বলেছেন আল হিকমাতু হিয়া কুল্লু কালামিন ওয়াফিকুল হক, প্রত্যেক ওই সত্য কথা যা বাস্তবের অনুযায়ী হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিকমত শব্দের অর্থ হইল বিবেক, প্রজ্ঞা এবং মেধা। আবার কেউ কেউ বলেছেন জ্ঞান অনুসারে কথা বলার নাম হইল হিকমত। তাহলে এগুলা, এই হিকমত এবং ঈমান নবীজির পেটের ভিতরে, নবীজির আত্মার ভিতরে ভরপুর করে দিলেন। এখন আমরা আলোচনা করি নবীজির কতবার বক্ষ বিধারণ করা হয়েছিল। সিরতের কিতাব সিরতে মুস্তাফা আর নসরুল বারি, এই দুই কিতাবের মধ্যে আলোচনা করেছেন বিশ্বনবীর সিনা চাক শক্কে সদর বক্ষ বিধারণ করা হয়েছিল 4 বার। 1 নম্বর, নবীজির বয়স যখন 4 বছর, ওয়াবিস সানাতির রাবিআতি আতাহু মালাকানি ফাসজাআহু ওয়া শাক্কা সাদরাহু থুম্মা আখরাজা মিনহু আলাকাতান সাউদান থুম্মা রাদ্দাহু কামা কান। নবীজির বয়স যখন 4 বছর ছিল, হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন। ওই সময় 2 জন ফেরেশতা আসে নবীজিকে চিৎ করে শুয়াইয়া বক্ষ বিধারণ করলেন। 4 বছর। 2 নম্বর হইল নবীজির বয়স যখন 10 বছর, ওই সময় নবীজির বক্ষ বিধারণ করা হয়েছে। 3 নম্বর হইল নবীজির বয়স যখন 40 বছর, ওহী পাওয়ার সময়, এই সময়ও নবীজির বক্ষ বিধারণ করা হয়েছে। আবার 4 নম্বর হইল 51 বছর, মেরাজের রাত্রিতে নবীজির বক্ষ বিধারণ করা হয়েছে।